দেখতে পায় তাহলে তো অবশ্যই ভয় পাবে। তো ওকে নিচে পাঠিয়ে দিয়েছিলাম। অবশেষে মেজো ছেলের সুন্নতি করার পরে ছোট ছেলেকে আর কি বড় ছেলেকে ফোন দেওয়া হয়েছিল যে তুমি এখন উপরে আসো। তো ও উপরে আসলে আর ছোট ছেলেকে মেজো ছেলের কাছে নিয়ে গেলাম না, ডাইরেক্ট এই ঘরে নিয়ে আসলাম। আর এই ঘরেই ছোট ছেলেকে সুন্নতি দিয়ে দিলাম, কারণ দুই ভাই একসাথে দিলে তো ওরা ভয় পাবে, তাই না? তো এই যে ওদের কি প্রথমে কিন্তু হাজাম, আমরা তো হাজাম বলি, ওদেরকে হালকা পাতলা নাস্তা দিয়েছিলাম, তারপরে সুন্নতি করলো। আর অবশেষে এই যে দেখতেই পারছেন আমি মেজো ছেলের কাছে আসলাম, তো মেজো ছেলের কান্না কান্না চেহারা, মানে ওর খুব কষ্ট হয়েছে। আর এপাশে আবার ছোট ছেলের কাছে যাচ্ছি, আমি যে কোন দিকে যাব এটাই বুঝতে পারতেছি না। তো এই পাশে এখনো ছোট ছেলের সুন্নতি হয়নি, ওর অবশ্য প্রস্তুতি চলছে। আর একবার আমি মেজো ছেলের কাছে যাই, একবার ছোট ছেলের কাছে আসি। আর দেবর দেখেন, দেবরের কিন্তু টাইফয়েড হয়েছে। তো এই আর কি, দেবরকে 28টা ইঞ্জেকশন দিলাম, তো বুঝতেই পাচ্ছেন। আর এই পাশে এখন দুই ভাইকে এক জায়গায় আর কি রেখে দিছি, এক জায়গা। হ্যাঁ, তো ও কান্না করতেছে কারণ ওর ওর পপি আসছে, মানে ওর নানি আসাতে ওদের মানে আবেগের যে কান্না, ওই কান্নাটা কান্না করতেছে। আর লাস্টে আমার দেবরও আসছে। আমি বলছি একসাথে তিনজনেরই ভিডিওটা নিই, কারণ আমি তিনটা রোগী যে একসাথে কিভাবে সামাল দিয়েছি এটা একমাত্র আমিই জানি। আর অবশেষে সেই কাঙ্ক্ষিত সময়, এইটা খুঁজতে, আগে এটা দেশে অ্যাভেলেবেল ছিল, কিন্তু বিশ্বাস করেন এই হারিকেন এখন আর খুঁজেই পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজির পরে লাস্টে আপনার ভাইয়া এই হারিকেনটা আনলো। তবে এটা মানে এটা দিয়ে যদি সেক দিই তাহলে বলে খুব তাড়াতাড়ি সুস্থ হবে। তো এই আর কি, ওটা আনলাম। তবে এটা এখন সচরাচর পাইনি, তবে এটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর অবশেষে আপনাদের আর একটা জিনিস দেখাই, এই দেখেন আমার দেবরকে যে প্রতিদিন কতগুলো সেলাইন আর কতগুলো ইঞ্জেকশন দেওয়া হয়েছে, প্রতিদিন 2টা 3টা করে সেলাইন, আর ওর ইঞ্জেকশন তো 28টা দেওয়া লাগছে। এর ভিতর থেকে যে আমি এই চ্যালেঞ্জিং ভাবে এই কাজগুলো করেছি।